প্রিয় দর্শক, গরম ভাতে বিলাই বেজার বিষয়টা আমরা সব সময় বলে আসতাম, ছোটকাল থেকে এটা শুনে আসছি। গরম ভাতে সব সময় বিলাই বেজার হয়। ভারত নাকি বেজার হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শুনে। আচ্ছা, ভারত বেজার হলেই কি আর না হলেই কি? চার দোকানের নরেন্দ্র মোদীর সাথে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের দুস্তি করতে হবে? আর ডক্টর মোহাম্মদ ইউনূসের দুস্তি হওয়ার জন্য কি সে উপযুক্ত? আর ভারতকে আমরা তোয়াক্কা করলেই কি হবে, না করলেই কি হবে? নেপালের মতো দেশ ভারতকে থাপ্পড় দেয়, মালদ্বীপের মতন দেশ ভারতকে থাপ্পড় দেয়। আশেপাশে কোনো দেশের সাথে, শ্রীলঙ্কার সাথে এদের সম্পর্ক নাই, আশেপাশে কোনো দেশের সাথে এদের ভালো সম্পর্ক নাই। আমরা কেন মেও মেও করব তাদের সাথে? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কররা কয়েকটি কথা বলেছে। এখনের ভারতের ঘুম নিদ্রা নাকি হারাম হয়েছে। আজকের বাংলাদেশের আমি 4-5টা পত্রিকা পড়লাম, 4-5টা পত্রিকার ভিতরেও কিছু মেও মেও শব্দ পেয়েছি। আমার কাছে খুব খারাপই লেগেছে। বাংলাদেশের পত্রিকা, বাংলাদেশকে নিয়ে বুক ফুলিয়ে লিখবেন আপনারা। আমি কোনো পত্রিকার নাম বলছি না, আমি 4-5টা পত্রিকায় নিউজগুলাই পড়লাম, পরে আপনাদের সামনে চলে আসলাম যে এই গরম ভাতে বিলাই বেজার, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় ভারত বেজার। এতে আমাদের পত্রিকায় মেও মেও করে লেখার কিছু নাই। আমরা আরো সিংহের মতো শক্ত করে লিখব, শক্ত করে বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে। এখানে আমি যা দেখেছি, এখানে লেখেছে ভারতের গণমাধ্যমের ভিতরে যে সাক্ষাৎকার দিয়েছেন, পিটিআই এ যে সাক্ষাৎকারের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভালোভাবে যায় নাই, গণরুষে গণধুলাইয়ের ভয়ে তিনি পালিয়ে ভারতে গিয়েছে। আর সেখানে বসে বসে বাংলাদেশকে নিয়ে বড় বড় কথা বলা, বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা থেকে জানি সে বিরত থাকে। ভারতকে হুঁশিয়ার করে দিয়েছেন। এই হুঁশিয়ার পেয়ে এখন নরেন্দ্র মোদীর ঘুম হারাম। আমি কার সাথে পাল্লা দিতে বসেছি? এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর রাজনীতি আর ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনীতি এক হবে যারা ভাবে, আর যারা চিন্তা করে, আর যারা এতদিন পর্যন্ত বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস তো কোনো রাজনীতিবিদ না, আপনি রাজনীতিবিদ না। বহু রাজনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের জুতাগুলা সাথে নিয়ে হাঁটার জন্য চেষ্টা করে। পৃথিবীর বহু বড় বড় রাজনীতিবিদ যারা হয় এবং রাজনীতি যারা শিখতে চায়, ডক্টর ইউনূসের ব্যাগটা হাতে নিয়ে তারা পাশে হাঁটতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করে। তাই রাজনীতিবিদ কে হইল, কে হবে, সেটা কোন স্কুলে আর বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না। রাজনীতিবিদ হওয়ার জন্য আপনি আপনার সাহসী ভূমিকা, আপনার সাহসী চিন্তা, আপনার দেশপ্রেম থেকেই আপনি রাজনীতিবিদ হবেন। তাই এই 21 জনের ভিতরে কেউ রাজনীতিবিদ না। তারা যতটা সম্ভব তাড়াতাড়ি ছেড়ে দিয়ে গণতান্ত্রিক নির্বাচন দিয়ে দিলেই ভালো হয়, এই কথা যারা বলেন তারা নরেন্দ্র মোদীর মতো চার দোকানের লোকদের সাথে রাজনীতি করেন। আপনারা উচ্চমানের রাজনীতি করেন নাই বলে অনেকেই তাদের এই লেভেলটা বুঝতে পারছেন না যে পৃথিবীর সেরা লোকগুলা যেই মানুষটার জন্য কথা শোনার জন্য সামনে চেয়ারে বসে অপেক্ষা করে, আর সেই মানুষটা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কয়েকটি কথা ভারতকে বলেছেন, শেখ হাসিনা যেন ভারতে চুপ করে বসে থাকে। এটা কিন্তু একটা ভারতের নরেন্দ্র মোদীর গালে থাপ্পড় দিলেন উনি। সে যেন ওখানে চুপ করে থাকে এবং সে কিন্তু পালিয়ে গিয়েছে। যখন বাংলাদেশ চাবে তখন তাকে দিতে হবে। পাশাপাশি কি বললেন যে ভাবে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের সীমান্তে হত্যা হয় সেটা যেন আর না হয়। এই তিস্তার পানি বন্টনের ন্যায্য হিস্সা চাই। এই কথার পরে এখন ভারতের ঘুম হারাম হয়েছে। আমাদের পত্রপত্রিকায় এমনভাবে লিখছে যে ভারতের ঘুম হারাম হয়েছে, মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর কোনো ঘুম হারাম হয়েছে। নয়, এটা ভারতের প্রধানমন্ত্রীর ঘুম হারাম হোক আর সে চার দোকানে গিয়া চা বিক্রি করুক, এতে আমাদের কোনো যায় আসে না। আমরা স্বাধীন বাংলাদেশে
গণতন্ত্র প্রতিষ্ঠা করছি, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমরা হাজারো মায়ের বুক খালি করেছি, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিশ্ববাসীর কাছে মাথা আলগি দিয়ে হাঁটব। সিঙ্গাপুর কি ভারতকে পাত্তা দেয়? না, মালয়েশিয়া ভারতকে পাত্তা দেয়। তারা কি অর্থনৈতিকভাবে সফল না পৃথিবীতে? তাহলে বাংলাদেশ আয়তনে ছোট হতে পারে ভারত থেকে, কিন্তু সিঙ্গাপুর থেকে তো অনেক বড় আমরা। কেন আমরা বাংলাদেশ ভারতের চাইতে অর্থনীতির দিক থেকে, সমৃদ্ধির দিক থেকে, শাসনের দিক থেকে রাষ্ট্র, একটি উন্নত রাষ্ট্র হিসাবে কেন বড় হতে পারবো না? সুইজারল্যান্ড কি একটি বড় দেশ? তারা যে বিশ্বের বুকে এত ভালো অবস্থানে তারা আছে, সুইজারল্যান্ড থেকে বড় বড় দেশ তো পৃথিবীতে বহু আছে। তারা কি সুইজারল্যান্ডের মতো ধনী বা সুইজারল্যান্ডের মতো তাদের জীবনযাপনের মান তৈরি হয়েছে? তাই ভারত যত বড় দেশ তত বড় নোংরা, যত ছোট দেশ তত ক্লিন। বাংলাদেশ ক্লিন, একটি সুন্দর, একটি আন্তর্জাতিক মানের পর্যটনের কেন্দ্র হবে বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে পাহাড়ের সৌন্দর্য, রয়েছে সমুদ্রের সৌন্দর্য। পৃথিবীর সবচাইতে বড় বিচ হলো বাংলাদেশের কক্সবাজারের বিচ। পৃথিবীর সবচাইতে বড় বিচ বানানো যাবে। সেই বড় বিচটা আমাদের হাতে আছে। আমাদের দরকার অর্থের এবং পর্যটনের ব্যবস্থা করার। সেইগুলা করার জন্য আমাদের কয়েক বছর সময় দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এরই মাঝে বাংলাদেশ হবে সিঙ্গাপুর বা সুইজারল্যান্ড। সত্যি সত্যি সুইজারল্যান্ডের ফ্লেভার, গ্রান, ফটোকপি বাংলাদেশকে দেখতে হলে এই অন্তর্বর্তী সরকারের হাত দিয়ে দেখা যাবে। এরপরে যারা আসবে তারা রাজনীতির জন্য আসবে, পেটে খাওয়ার জন্য আসবে, ভাগাভাগি করার জন্য আসবে। তাই ভাগাভাগি আর খাওয়ার লোকেরা একটু পরে আসেন। আগে আমরা দেশটাকে গুছিয়ে নেই, আইনের শাসন প্রতিষ্ঠা করে নেই, নিয়ম একটা তৈরি করে নেই। এরপরে যারা এসে কিছু করবেন তাদের হাত কেটে দিবে জনগণ। এরপরে আর আশা কিছু করার, কিছু চুরি, কিছু বদমাশি, কিছু সন্ত্রাসী করার আর সুযোগ, পরিবেশ বাংলাদেশ থেকে চিরতরে বিদায় নিবে। তারপরে নির্বাচন হবে ইনশাআল্লাহ।